মুস্তাফিজুর রহমান এমন একজন ক্রিকেটার যার আসলে খেলার জায়গার তো কোনো অভাব হবে না। এরই মধ্যে অ্যানাউন্সমেন্ট আমরা পেয়ে গেছি যে পিএসএলে মুস্তাফিজুর রহমান যুক্ত হতে যাচ্ছেন, সেটা পাকিস্তান সুপার লিগের অফিসিয়াল ফেসবুক পেজ থেকেই বা অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে আমরা সেই ইনফরমেশনটা পেয়েছি। এখন প্রশ্নটা চলে আসতে পারে, মুস্তাফিজুর রহমান যদি পিএসএল জয়েন করেন বা পিএসএল খেলবেন তো অবশ্যই ইনশাল্লাহ, তাহলে কোন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলবেন, কোন ফ্র্যাঞ্চাইজি তাকে পেতে চাইবে কিংবা কোন ফ্র্যাঞ্চাইজি তাকে নিতে চাইবে। যতদূর শুনতে পেরেছি 2-3টা ফ্র্যাঞ্চাইজি অলরেডি তার সঙ্গে যোগাযোগ করেছে, সেটা এখনও ডিসকাশন পর্যায়ে চলছে। যতক্ষণ পর্যন্ত এই ভিডিওটা আমি করছি ততক্ষণ পর্যন্ত আমি জানি না ভিডিওটা অন এয়ার হলে সেটা ডিক্লেয়ার হয়ে যেতে পারে কিনা, তবে আমার কাছে যে 2টা ফ্র্যাঞ্চাইজি এক্ষেত্রে সবচাইতে বেশি এগিয়ে থাকবে বলে মনে হয়, আই মাইট বি রং। 1 নম্বর হচ্ছে লাহোর কালান্দার্স, 2 নম্বর হচ্ছে মুলতান সুলতানস, 3 নম্বর যদি বলি তাহলে সেটা পেশোয়ার জলমি। কেন আমি এই 3টা টিমের নাম বললাম সেটার পেছনে 1 নম্বর কারণটা বলি যে লাহোর কালান্দার্সকে আমি কেন সবার চাইতে এগিয়ে রাখছি। প্রথমত, লাহোর কালান্দার্স বাংলাদেশিদেরকে অনেক প্রেফার করে। গত পিএসএল আমরা দেখেছি রিশাদ হোসেন খেলেছেন, সাকিব আল হাসান খেলেছেন। লাহোর কালান্দার্সের সঙ্গে বাংলাদেশের একটা কমিউনিকেশনগত ব্যাপার আছে, একটা কমিউনিকেশনগত বন্ডিং আছে। দ্বিতীয়ত যে ব্যাপারটা সেটা হচ্ছে লাহোর কালান্দার্স টিমের হোম ভেন্যু লাহোরের গদ্দাফি স্টেডিয়াম, এবং এখানে তারা ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস খেলবে। এই ভেন্যুর পার্সপেক্টিভে মোস্তাফিজুর রহমান হতে পারেন সবচাইতে কার্যকরী অপশন। কেন? এটা একটা হাই স্কোরিং ভেন্যু। এই ভেন্যুতে শেষ 5 ওভারেই মূলত খেলা ডিসাইডার হয়ে যায়। ম্যাক্সিমাম নাম্বার অফ ম্যাচেস যদি আপনি লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে চিন্তা করেন, তাহলে শেষ 5 ওভারের সময়টাতেই আলটিমেটলি খেলার দৃশ্যপটটা পরিবর্তিত হয়, এবং শেষ 5 ওভার বা ডেথ ওভার্সের জন্য মোস্তাফিজুর রহমানের চাইতে বেটার অপশন তো পুরো বিশ্বব্যাপী আসলে নাই। এবং লাহোর গদ্দাফি স্টেডিয়ামের বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে ইনিশিয়ালি উইকেটটা যেমন থাকুক না কেন, শেষের দিকে গিয়ে মোস্তাফিজুর রহমানের যে কাটারগুলো সেগুলো গ্রিপ করার মতো, অর্থাৎ শেষের দিকে গিয়ে উইকেটটা কিন্তু একটু স্লো ডাউন হয়ে যায়, এবং যেহেতু একটু হাই স্কোরিং গ্রাউন্ড, শেষের দিকে গিয়ে একটু স্লো ডাউন হয়ে যায়। মুস্তাফিজের কাটারটা সেই জায়গাটায় ভালো ধরবে, অর্থাৎ বলটা গ্রিপ করবে। দ্বিতীয়ত আরেকটা বিষয় সেটা হচ্ছে যে লাহোর কালান্দার্স কিন্তু মূলত ডেথ ওভার্সের এই সময়টা শাহিন শাহ আফ্রিদির উপরে আসলে ডিপেন্ড করে থাকে। সেই জায়গাটায় লাহোর কালান্দার্সের জন্য আরও একটা বাড়তি অপশন যুক্ত করা, সেটা হচ্ছে মুস্তাফিজুর রহমান যদি থাকেন, এটা একেবারে তাদের একটা মানে শার্প বোলিং লাইন আপ। এবং যেহেতু এর আগের বছর তারা চ্যাম্পিয়ন হয়েছে, তারা অবশ্যই চাইবে টাইটেলটাকে ডিফেন্ড করার জন্য এবং ভালোভাবে ডিফেন্ড করার জন্য। এবং আলটিমেটলি আপনি যদি চিন্তা করেন যে এফোর্ড করতে পারবে আসলে কোন কোন টিম, তাদের মধ্যে লাহোর কালান্দার্সেরই আসলে এফোর্ড করতে পারার সম্ভাবনাটা সবচাইতে বেশি। যেহেতু চ্যাম্পিয়ন টিম, স্পন্সরশিপের জায়গা থেকে তাদেরই সবচাইতে বেশি এগিয়ে থাকার কথা, এবং আনুষঙ্গিক বিষয়বস্তু যদি আমি চিন্তা করি তাহলে সেটা একটা বড় অপশন। 2 নম্বর যে টিমটার কথা আমি বলবো সেটা হচ্ছে মুলতান সুলতান, কারণ মুলতান সুলতানটা আসলে পিসিবি অফিসিয়ালি তারা অ্যাকোয়ার করেছে, মানে পাকিস্তান ক্রিকেট বোর্ড ডিরেক্ট নিয়ন্ত্রণ করে মুলতান সুলতানসকে। সো মুস্তাফিজুর রহমান আইপিএলে বাংলাদেশি টাকায় 12 কোটি টাকার মতো, ইন্ডিয়ান রুপিতে 9 কোটি 20 লক্ষ রুপির মতো হাই ডিমান্ডের ক্রিকেটার। সো মুস্তাফিজকে যদি কোনো দলকে নিতে হয় সেটা অবশ্যই বেশ ভালো প্রাইসে নিতে হবে। ইভেন পিএসএল যারা খেলছেন তাদের মধ্যে একদম টপ সারির যে প্রাইসটা আছে সেই প্রাইসের মধ্যে নিতে হবে। ওই জায়গাটাতে কতজন আসলে অ্যাফোর্ড করতে পারবে সেটাও একটা বিষয়। মুলতান সুলতান যেহেতু পাকিস্তান ক্রিকেট বোর্ডের টিম, সো এবং পাকিস্তান ক্রিকেট বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট থেকে বা অফিসিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলস থেকে আমরা বিষয়টা দেখেছি, এটা একটা জায়গা হতে পারে। 3 নম্বর যে টিমটার কথা আমি বলছিলাম পেশোয়ার জলমি, পেশোয়ার জলমির বৈশিষ্ট্যের জায়গাটা হচ্ছে তার ওভারসিজ ফাস্ট বোলারদেরকে অনেক বেশি মাত্রায় কদর করে। পেশোয়ার জলমিতে ওভারসিজ ফাস্ট বোলাররা অনেক বেশি মাত্রায় কদর পেয়েছেন। ডেল স্টেইনকে আমরা খেলতে দেখেছি পেশোয়ার জলমিতে, ক্রিস জর্ডানকে আমরা পেশোয়ার জলমিতে খেলতে দেখেছি। এবং আপনি যদি চিন্তা করেন ওয়াহাব রিয়াজ দীর্ঘদিন এই দলটাতে লিড করেছেন, তারা পেস বোলারদেরকে মূল্যায়ন করে অনেক বেশি। ইসলামাবাদের কথা আমি বলতাম, ইসলামাবাদ আসলে মূলত বোলিং ডমিনেটেড টিম, বা বোলিংটাকে তারা অনেক বেশি মাত্রায় গুরুত্ব দেয়, সেটাও হতে পারে। মানে ইসলামাবাদ টিমটা সত্যিকার অর্থে পিএসএল যতগুলো টিম আছে, ইসলামাবাদ সবচেয়ে বেশি বোলারদের উপর ডিপেন্ড করে। বোলাররা ইসলামাবাদ টিমটার মানে কি ফিচার থাকেন, মানে থাকে না যে একটা ফ্র্যাঞ্চাইজি টিমের আসলে ম্যাক্সিমাম নাম্বার অফ টাইমস আমরা দেখি যে কি ফিচার ব্যাটসম্যানরা থাকেন, ইসলামাবাদ ইউনাইটেডে কি ফিচারটা আসলে পেস বোলাররা থাকেন বিশেষ করে। সো 4টা টিমের যে কেউ হতে পারে, আমি আমার সিরিয়ালটা বললাম। এখন লেটস সি এই ভিডিওটা যতক্ষণে অন এয়ার হবে আমি জানি না ততক্ষণে কি ডিক্লেয়ার হয়ে গেছে কিনা, বাট আমি আমার সম্ভাব্যতার জায়গাগুলো আসলে বললাম, কোন কোন জায়গা থেকে কে কে আসলে নিতে পারে, কোন কোন জায়গা থেকে 4টা টিমেরই পসিবিলিটি আছে নেয়ার। লেটস সি এর বাইরে কেউ নেয় কিনা বা হয় কিনা, বা এই সিরিয়ালটা এদিক ওদিক হয় কিনা।
লেটস সি, লেটস হোপ ফর দ্য বেস্ট এবং অবশ্যই উইল চিয়ার ফর মোস্তাফিজুর রহমান।